গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় যাব সেই উদ্দেশ্যে বাসে উঠে বসে আছি। কিন্তু 1 ঘন্টা হলো বাস ছাড়ার কোনো নামই নেই। এবার খুব বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল বাস থেকে নেমে যাই, কিন্তু 2 দিন পরে কলেজ এক্সাম আছে, তাই আর থেকে যাওয়া সম্ভব না। যত কষ্টই হোক, আজকে ঢাকায় ফিরতেই হবে। বাসে বসে বসে চোখ বন্ধ করে ইয়ারফোন দিয়ে পোস্ট ম্যালোনের রকস্টার গানটা শুনছিলাম। হঠাৎ করেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শুধু মেয়ে বললে ভুল হবে, ঠিক পরিমতো চেহারা, চোখটা বেশ মায়াবী, ভ্রুজোড়া, আর সবচেয়ে আকর্ষণীয় হলো মেয়েটার গালের টোল। আমি মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য পুরা বাকরুদ্ধ হয়ে গেলাম। আজকে জীবনে প্রথম কোনো একটা মেয়েকে দেখে আমার এতটা ভালো লাগলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে এগুলো ভাবছি। হঠাৎ করে মেয়েটা আবার আস্তে করে আমার কাঁধ ঝাঁকালো। তখনই আমার ভাবনায় ছেদ পড়ল। তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? কিন্তু মেয়েটা কিছু না বলে শুধু মাথা নাড়াচ্ছে। পরপর কয়েকবার একই কথা জিজ্ঞেস করলাম, কিন্তু মেয়েটা শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। এবার একটু রাগ হলো আমার। এমনিতেই মেজাজটা একটু গরম আছে, তারপর মেয়েটা আবার এভাবে মজা নিচ্ছে। একটু রেগে গিয়ে বললাম, কথা বলতে পারেন না, বোবা নাকি? এই কথাটা বলা মাত্রই দেখতে পেলাম মেয়েটা মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। অতঃপর মেয়েটি হাতের ইশারায় বোঝালো ও কথা বলতে পারে না। এটা আমি কি করলাম? নিজের অজান্তেই মেয়েটাকে এত বড় কষ্ট দিয়ে ফেললাম। তারপর আমি হাতের ইশারায় মেয়েটার কাছে ক্ষমা চাইলাম। এবার একটু হাসলো মেয়েটা। অতঃপর আমার পাশে বসে পড়ল মেয়েটা। আমি জানতে চাইলাম তখন আমাকে কি বলতে চেয়েছিল। মেয়েটা তখনই ফোন বের করে বোঝালো ওকে মেসেঞ্জারে অ্যাড করতে। আমি ওকে আমার মেসেঞ্জারে অ্যাড করে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে লাগলাম। হাই, আমি তানভীর। আমি কথা। আপনার নামটা সুন্দর। আপনারটাও। আমি তখন না জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আরে না, সমস্যা নেই। কি করেন আপনি? আমি ইন্টার 2য় বর্ষের ছাত্র। আপনি? আমি ইন্টার প্রথম বর্ষ। ও আচ্ছা, তখন যেন কি বলতে চাইলেন? আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে বলুন, কোনো প্রবলেম নেই। আসলে আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। আপনি যদি আমাকে ঢাকা পর্যন্ত হেল্প করতেন খুব ভালো হতো। মেসেঞ্জারে তো অ্যাড রইলই, পরে আপনার টাকা ফিরিয়ে দিব। আরে এই ব্যাপার, কোনো সমস্যা নেই। বিপদে পড়েছেন, হেল্প করতেই পারি। অতপর সেদিনের মতো মেয়েটার সাথে কথা বলতে বলতে ঢাকায় চলে এলাম। মেয়েটা বাস থেকে নামার আগেই আমার গন্তব্যস্থান চলে এলো। আর আমি বাস থেকে নামার আগে মেয়েটাকে বলে এলাম এই টাকার কোনো দাবি রাখবো না আমি। সেদিন বাসায় ফিরে স্বস্তির মতো থাকতে পারছিলাম না কিছুতেই। একটু পরপরই শুধু মেয়েটার কথা মাথায় আসছিল। পুরো মায়ে পড়ে গেছি মেয়েটার। একটু পরপরই চেক করতে লাগলাম কথা অনলাইনে আছে কিনা, কিন্তু সেদিন আর লাইনে এলো না। পরদিন লাইনে এসেই আমাকে নক দিল। আমিও ভালো মন্দ কথা বলতে লাগলাম। এভাবে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে বলতেই পেরিয়ে গেল 6 মাস। ভালো লাগাটা এখন ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে। এক মুহূর্ত ওকে ছাড়া কিছু ভাবতে পারি না। ভাবছি আজকে ওকে মনের কথাটা জানিয়ে দিব। তাই কথা লাইনে আসা মাত্রই মেসেজ দিলাম। কথা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, বলো কি কথা। জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নেবে, তারপরও আমি আর না বলে থাকতে পারছি না। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কাজল কালো চোখের চাহনি আমার হৃদয় স্পর্শ করে গিয়েছে। তাই আজকে মনের কথাটা তোমাকে বলে দিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি কথা, অনেক ভালোবাসি। দেখো, তুমি যেটা বলছো সেটা কোনোদিনই সম্ভব না। আমি তোমাকে শুধু ভালো একটা ফ্রেন্ড ভাবি, এর বাইরে আর কিচ্ছু না। কথা, তুমি একটিবার বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা কোনো দিনই সম্ভব না। এই বলেই কথা লাইন থেকে বেরিয়ে গেল। আমার কাছে ওর নাম্বার বা আর কোনো পরিচয় ছিল না। কষ্টে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। যাকে এতটা ভালোবাসতাম
সেই কিনা এমন করলো। এতদিন ভাবতাম কথাও আমাকে ভালোবাসে, কিন্তু না, আমার ধারণা পুরোটাই ভুল ছিল। সেদিনের পর থেকে কথা আর লাইনে আসতো না। প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমি। কিছুই ভালো লাগতো না। একটু পরপরই চেক করতাম কথা লাইনে এলো কি না। না, কথা আর কখনোই লাইনে এলো না। পড়াশোনারও অনেক ক্ষতি হতে লাগলো আমার। আমার এমন অবস্থা দেখে বাসার সবাইও ভেঙে পড়েছিল। সবাই জানতে চাইলো আমার কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলতাম না। আয়নায় নিজের চেহারা দেখলে নিজেই অবাক হয়ে যেতাম, এটা আমি? একদিন আম্মু আমার কাছে এসে সরাসরি বলতে লাগলো, তানভীর, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ আম্মু, বলো কি কথা। আমি আর তোর আব্বু আগামী মাসে তোর আব্বুর একটা ফ্রেন্ডের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কি? বিয়ে? পাগল হয়েছে তোমরা? আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। শোন, মেয়েটা অনেক ভালো, দেখতেও অনেক সুন্দর। যাই হোক, বিয়ে করা সম্ভব না। তুই যদি এই বিয়েতে রাজি না হোস, কাল সকালেই তুই আমার মরা মুখ দেখবি। ছি ছি আম্মু, এগুলো কি বলছো? তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? তোমরা যা ভালো মনে করো তাই করো। মেয়েটার ছবি দেখবি না? না, তোমরা দেখেছো তাতে আমার দেখা হয়ে গিয়েছে। এই তো, লক্ষ্মী সোনা আমার। 1 মাস পরে আজকে আমার বিয়েটা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মেয়েটাকে চোখে দেখা পর্যন্ত দেখিনি। আর দেখার কোনো ইচ্ছেও নেই আমার। আজকে কথাকে বড্ড বেশি মনে পড়ছিল আমার। ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমি। ভেবেছিলাম কথাকে নিয়ে সুন্দর একটা সংসার করব, যেখানে শুধুই ভালোবাসা থাকবে। কিন্তু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, সত্যি আর হলো না। ছাদে বসে বসে এগুলো ভাবছিলাম, কিন্তু বন্ধুরা এসে জোর করে নিয়ে গিয়ে বাসঘরে ঢুকিয়ে দিল। অচেনা একটা মেয়ের সাথে এক ঘরে কেমন যেন লাগছিল। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। অতপর দেখতে পেলাম মেয়েটা নিচ থেকে এসেই আমাকে সালাম করতে লাগলো। আমি মেয়েটাকে সরিয়ে দিয়ে বলতে লাগলাম, দেখুন, এই বিয়ে আমি মানি না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমাকে আমার মতো থাকতে দিন। এই কথা বলার সাথে সাথে মেয়েটা ঘোমটা ফেলে আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে কলার চেপে ধরল। আমি মেয়েটার মুখের দিকে তাকানো মাত্রই পুরো হা হয়ে গেলাম। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? আমার সামনে আর কেউ না, নতুন বউয়ের রূপে কথাই ছিল। রেগে যাওয়াতে ওর চোখ মুখ আরও লাল হয়ে গিয়েছিল। অতঃপর কথা আমাকে রাগী দৃষ্টিতে মেসেঞ্জারে ঢুকতে বলল। ওই, তুই আর কাকে ভালোবাসিস বল? তার আগে বলো, তুমি এখানে কিভাবে এলে? কেন? অন্য কেউ থাকলে বোধহয় ভালো হতো, তাই না? না, আমি তো তখন তোমার কথাই বলছিলাম। এতদিন আমার কথা তোমার একবারও মনে পড়ল না? অনেক মনে পড়েছে বাবু, একটু মজা করে বিয়েটা করলাম আর কি। যাও, তোমার সাথে কথা নেই। আমাকে কষ্ট দিয়ে মজা নেওয়া হচ্ছে। ওলে ওলে, বাবুটা লাগ করে না। এখন আমি চলে এসেছি, আদর করে সব কষ্ট দূর করে দিব। সত্যি তো? তিন সত্যি। এই, এবার আমাকে কোলে করে নিয়ে ছাদে নিয়ে চলো। আজকে সারা রাত আমরা জ্যোৎস্না দেখবো আর গল্প করব। আরে, ছাদে গেলে মশারা আমাদের সব প্রেম আলাপ শুনে নেবে। শুনলে শুনুক তো, কি হয়েছে, চলো তো। অতপর আমার মিষ্টি বউটার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কোলে তুলে নিলাম। আজকে চাঁদের আলোয় আমার নতুন জীবনের এক পথ চলা শুরু করব, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, থাকবে শুধুই একরাশি ভালোবাসা। মুখে প্রেমালাপ করতে পারবো না তো কি হয়েছে? প্রেমটা তো দুটো হৃদয়ের মাধ্যমেই প্রকাশ পায়। গল্পটা কেমন হলো সকলেই জানাবেন। আর লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।